5-6 দিন ধরে টিভিতে একটাই খবর, টিভি খুললেই দেখা যাচ্ছে যে গ্যাসের তীব্র সংকট, মানুষ হাহাকার করছে গ্যাসের জন্যে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। আর অ্যাঙ্কাররা, সংবাদ পাঠিকারা তারা চিৎকার করে বলে যাচ্ছে গ্যাসের সংকট, গ্যাসের সংকট, আর মাত্র 2 দিনের গ্যাস মজুদ আছে, কারো 1 দিনের গ্যাস মজুদ আছে। 6 দিন ধরে একই গল্প, যে 2 দিনের গ্যাস মজুদ আছে, 1 দিনের গ্যাস মজুদ আছে, তারপরে গ্যাস এসে যাচ্ছে। কিন্তু এই যে 2 দিনের মজুদ আছে, এরপরে কি করবে? এরপরে আর বোধহয় তারা আর কিছু করতে পারবে না, পুরো তাদের পথে বসতে হবে, রান্নাবাড়ি সব বন্ধ হয়ে যাবে। আর তাদের এই চিৎকারে, আর তাদের এই যে আতঙ্ক তৈরি করার একটা ব্যাপার রয়েছে, তার ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যার এখনই গ্যাসের প্রয়োজন নেই সেও গ্যাস বুক করতে ছুটছে, সেও মোবাইলে গ্যাস বুক করছে। কোটি কোটি মানুষ একসঙ্গে গ্যাস বুক করতে গিয়ে আর বুক হচ্ছে না, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু এই সমস্যাটা কেন হয়েছে সে তো সবাই জানে, এবং এই সমস্যা থেকে উত্তরণের কি পথ সেটা নিয়ে আলোচনার বিষয় আছে। শুধু আতঙ্ক ছড়ালেই তো হবে না। আর যেটা হয়েছে তার জন্য তো আমাদের দেশ শুধু দায়ী নয়, এর জন্যে সারা বিশ্বই এখন সংকটে। আমাদের 2 প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ, সেখানে তো আরো ভয়াবহ অবস্থা। কারণ ইরানের সঙ্গে আমেরিকা, ইসরায়েল যুদ্ধে নেমেছে। ফলে তেলের যে সাপ্লাই লাইন, যেখান দিয়ে তেল আসে, সেই হরমুজ প্রণালী, সেটা ইরানের দখলে। ইরান সেখানে নিয়ন্ত্রণ করে দিয়েছে যে তেল আর কারো যেতে দেবে না, সে শুধু রাশিয়া আর চীনকে ছাড় দিয়েছিল। কিন্তু এর মধ্যেই আসার খবর হচ্ছে যে ভারতকেও ছাড় দিয়ে দিয়েছে। 2টো জাহাজ আজ ভারতের পশ্চিম উপকূলে মুম্বাই এসে পৌঁছেছে। একটা হচ্ছে পুষ্কর আর একটা হচ্ছে পরিমল। এই 2টো জাহাজ, তেল ভর্তি জাহাজ, তারা এসে আজকে মুম্বাই উপকূলে নোঙর করেছে। ফলে কি, তেল সংকট তার মানে মিটতে শুরু করেছে। ইরান রাজি হয়েছে। ভারতের যে কূটনীতি, সেই কূটনীতির সাফল্য ভারত পাচ্ছে। ফলে তেল আসতে শুরু করলো। আশা করি প্রাকৃতিক গ্যাসে চলে আসবে, কারণ ইরানের সঙ্গে ভারতের যে কথা হয়েছে তাতে এইরকমই হয়েছে যে ওই হরমুজ প্রণালী দিয়ে ভারতের পতাকা লাগিয়ে যে সমস্ত জাহাজ আসবে, সেই সব জাহাজকে ইরান আক্রমণ করবে না। ফলে সমস্যা কিন্তু মিটতে শুরু করেছে। কিন্তু সেই খবরটা আসার পরেও কিন্তু সেই যে টিভি খুললেই আপনি দেখতে পাবেন সেই অ্যাঙ্কারদের চিৎকার চলছে, ভয়ঙ্করভাবে চিৎকার, যেন সরকার ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো যেমন করছে, আর এই মিডিয়ারাও সেইভাবে করছে। তাদের যেন মনে হচ্ছে যে একটু হলেই তারা এগিয়ে রাজনৈতিক দলগুলোর মতো বলে দিতে পারে যে মোদি সরকার ব্যর্থ হয়েছে, ভারত সরকার ব্যর্থ হয়েছে। যদিও সেটা এখনো বলতে পারছে না, কিন্তু তারা যে প্রচার করছে সেই প্রচারের ফলে শাসক দল সুবিধা পাচ্ছে। শাসক দল ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে। তারা একটা মিছিলও করেছে কালো কাপড় পরে। আর মুখ্যমন্ত্রী তো মেট্রো চ্যানেলে বসে একটু ওই বাচ্চাদের মতো নকল রান্নাবাটি করে প্রতিবাদ দেখিয়েছেন। আবার তিনি বৈঠকও করেছেন, যাতে এই সংকট পরিস্থিতির মোকাবিলার জন্য কি করণীয় সেই জন্য তিনি বৈঠক করেছেন, এবং বলেছেন কেউ যেন গ্যাস মজুত না করে। আর গ্যাস মজুদ না করে কি করতে পারবেন? মজুদ করলে কিছু কি করতে পারেন আপনারা? প্রত্যেক বাড়ি তো দেখা যায় যে পশ্চিমবঙ্গে প্রচুর আলুর চাষ হয়। সেই এত চাষ হয় যে চাষিরা উপযুক্ত দাম পান না, কম দামে তাদের বেচে দিতে হয়। আর ফোরেরা, মজুদদাররা সেই আলু
কম দামে কিনে মজুত করে রেখে দেয়, আর পরে তাদের সময় মতো একটা কৃত্রিম চাহিদা সৃষ্টি করে বেশি দামে বিক্রি করে। এই যে ভোট আসছে, এই ভোটে তো এই মজুতদারদের থেকে একটা মোটা টাকা নেওয়া হবে, কোটি কোটি টাকা নেওয়া হবে এই মজুতদারদের কাছ থেকে। তারপরে ভোট মিটে যাবে, এরপরে যথারীতি এই মজুতদাররা একটা বাজারে ক্রাইসিস তৈরি করবে, হিমঘর থেকে আলু বের করবে না, অল্প বের করবে, ফলে ধীরে ধীরে আলুর দাম বাড়তে শুরু করবে। কারণ ভোটে যে কোটি কোটি টাকা তারা দিয়েছে, সেই টাকাটা তো তাদের তুলতে হবে, তা নাহলে তাদের ব্যবসা চলবে কি করে? তো তারা এরকম একটা ক্রাইসিস করে ধীরে ধীরে আলুর দাম বাড়তে শুরু করবে, বাড়তে বাড়তে 30 হয়তো ছাড়িয়ে চলে যাবে, 35-40ও হয়ে যাবে। আর সরকার কিন্তু চুপ করে বসে থাকবে, দেখবেন কোনো কথা বলবে না। এটা চলতে থাকে 2 থেকে আড়াই মাস, এটাই নিয়ম ভোটের পর। 2 থেকে আড়াই মাস চলতে থাকে। যখন মজুতদাররা তাদের টাকাটা এই বাজারে বেশি দামে আলু বিক্রি করে তুলে নেয়, তখন সরকার নড়ে চড়ে বসে, তখন টাস্ক ফোর্স গঠন করে, তখন টাস্ক ফোর্স ছুটে বেড়ায়, সব কিছু করে। আসলে টাকাটা তো তোলা হয়ে গেছে, তার মজুতদারিতে তো তারাই মদদ দিয়েছে, কারণ তারাই তো টাকা নিয়ে নিয়েছে। এখন মজুতদারদের সেই সুযোগটা দিয়েছে। 2 মাসে যখন তাদের টাকা উঠে গেছে, সরকার তখন তৎপরতা দেখায়, তখন আবার গাড়িতে করে আলু বিক্রি করে, কিছুদিন পরে আবার ধীরে 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 দাম কমতে থাকে। তো মজুত তো সরকারের প্রচ্ছন্ন মদতেই হয়। তো এই যে গ্যাস মজুতদারি যাতে না হয় বন্ধ করবে বলেছে, কতটা পারবে? কাদের বন্ধ করবে? সবই তো তাদের লোক। আবার এদিকে জানে যে এটা বিশ্বজুড়ে এই সংকটটা চলছে, ভারত যুদ্ধে না জড়ালেও তার প্রভাব পরোক্ষভাবে এসে পড়েছে। আর ভারত একটা দেশ থেকে তেল কেনে না, ভারত এরকম 40টা দেশ থেকে তেল আমদানি করে, গ্যাস আমদানি করে। কিন্তু গ্যাসের বেশিরভাগটাই আসে হচ্ছে আরব আমিরশাহী, কাতার, কুয়েত, বাহরিন, এইসব জায়গা থেকে আসে। তো সেই প্রণালী আপাতত বন্ধ হয়ে গেছিল। বন্ধ হয়ে গেছিল বলছি কারণ এখন ছাড় দিয়েছে, তো বন্ধ হয়ে গেছিল। সেই জন্য একটা সাময়িক সংকট তৈরি হয়েছে। এখানে কি সরকারের কিছু করার আছে? কিন্তু রাজনৈতিক স্বার্থে সরকারের বিরোধিতা করতে নেমে পড়েছে। সোমবার একদিকে তিনি যখন বলছেন যে প্রয়োজনে ব্যবস্থা নেবেন, অন্যদিকে সোমবার তিনি মিছিল ডেকেছেন, তিনি মিছিল করবেন সোমবার, কারণ সুযোগ একটা পেয়েছেন। কারণ এসআইআর তো হাতছাড়া হয়ে গেছে। তিনি এসআইআর এর প্রতিবাদে, এই নামবাদের প্রতিবাদে ধর্মতলায় বসেছিলেন। 5 দিন ধর্মতলায় বসে তেমন সাড়াও পাননি। আর তারপরে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আর নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে, তারপরে দেখছেন যে এই আন্দোলন করে আর কোনো লাভ নেই। ফলে এসআইআর নিয়ে এখন চুপ হয়ে গেছেন 2 দিন ধরে। ফলে নতুন একটা ইস্যু তো পেতে হবে, তাই এখন এই গ্যাস নিয়ে তিনি আন্দোলনে নামছে। এদিকে বিরোধী দল বিজেপি তারা বলছে তুমি গ্যাসের উপরে সেস কমাও, সেস কমালে তো গ্যাসের দামটা কমে যায়। তিনি বলছেন তা তো কমাতে পারি, কিন্তু গ্যাসের সাপ্লাই তো নেই। আরে গ্যাসের সাপ্লাই নেই মানে গ্যাস কি কেউ পাচ্ছে না? সবাই তো গ্যাস পাচ্ছে, কারো ঘরে কি রান্না চলছে না? তা তুমি কমিয়ে দিচ্ছ না কেন? সেটা করবে। আর পাশাপাশি মিডিয়া যেটা করছে, মিডিয়ার এই প্রচারে কি হলো, মানুষের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। আতঙ্কিত হয়ে তারা, যার প্রয়োজন নেই এখন, হয়তো 7 দিন পরে তাকে বুক করলেই হয়, কিন্তু একসঙ্গে সবাই বুক করতে শুরু করে দিল যদি গ্যাস না পাওয়া যায়। কারো হাড়ি চলছে না গ্যাসের জন্যে, এরকম অবস্থা খুব কমই হয়তো আছে। কারণ যেমন নিয়মে গ্যাস বুক হয়, সেই অনুযায়ী বুক করলে তো আর সার্ভার ডাউন হয়ে যায় না, এতদিন যেটা হয়ে এসছে। কিন্তু এই যে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে, এই আতঙ্কের ফলে এখন সবাই একসঙ্গে গ্যাস বুক করতে নেমে পড়েছে। ব্যাস, সার্ভার ডাউন হয়ে গেছে। এইবার মানুষ আতঙ্কিত হয়ে যার
হয়তো আর 4-5 দিন আছে এখনই, কারণ প্রত্যেক দিনই তো একটা বড় অংশ প্রত্যেকে বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। তো তারাও এবার সমস্যায় পড়েছে, কারণ তাদের সঙ্গে যাদের খুব প্রয়োজন আর যাদের পরে হলেও হবে, তারা এখনই বুক করতে শুরু করে দিয়েছে। তো এই যে আতঙ্কটা ছড়িয়েছে না মিডিয়া, এই মিডিয়ার আতঙ্ক ছড়ানোর জন্যেই মনে হয় এই সংকটটা মানুষের ভেতরে, এই যে গ্যাসের জন্য হাহাকার, এটা বেড়ে গেছে। আপনাদের কি মনে হয় যে মিডিয়ার কারণেই কি এটা হয়েছে? আমি কি ঠিক বলছি? আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কারণ দেখা যাচ্ছে যে এর ফলে একটা মানুষের ভেতরে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি হয়ে গেছে। তারা এখন ছুটোছুটি করছে, বৃদ্ধ বৃদ্ধা সবাই গিয়ে লাইনে দাঁড়াচ্ছে, গ্যাস না হলে বাঁচবে না। এদের একটাই কাজ যেন মনে হচ্ছে যে রাজ্যের শাসক দলের সঙ্গে একটু সহযোগিতা করে এগোচ্ছে, ক্রাইসিসটা তারা তৈরি করছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা লাগাতার সরাসরি না বললেও এইটাকে তুলে ধরে এমনভাবে প্রচার করছে যাতে রাজ্যের শাসক দলের সুবিধা হয়। এর আগে 60 টাকা যখন বাড়লো, কারণ যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের দাম 60 টাকা বাড়িয়ে দেওয়া হলো, তো এটা তো নিশ্চয়ই সাময়িক হবে। তো সেই পরিস্থিতিতে মিডিয়াতে কি শুরু হলো, অ্যাঙ্কাররা চিৎকার করে বলতে শুরু করে দিল, হেসেলে আগুন, হেসেলে আগুন ধরিয়ে দিয়েছে, হেসেলে আগুন ধরিয়ে দিয়েছে। বলতে পারছেন, আরেকটু হলে হয়তো বলতো হেসেলে আগুন ধরিয়ে দিয়েছে মোদি সরকার, মোদি সরকার হেসেলে আগুন ধরিয়ে দিয়েছে। সেটা না বলে হেসেলে আগুন, হেসেলে আগুন, গৃহস্থের ঘরে আগুন, গৃহস্থ এখন কি করে সামাল দেবে, গৃহিণীরা কি করে সামাল দেবে। আরে গৃহিণীরা সামাল দেবে মানে গ্যাস কি গৃহিণী কেনে? গ্যাসের টাকা কি গৃহিণী দেয়? গ্যাসের টাকা তো কর্তা দেয়। তো গৃহিণীরা কি করে সামাল দেবে মানে? আর গৃহিণীদের কাছে গিয়ে বলছে এই যে গ্যাসের দাম বাড়লো, 60 টাকা বেড়ে গেল, কি হবে? গৃহিণী বলছে হ্যাঁ খুবই খারাপ অবস্থা, ভীষণ দাম বেড়ে গেল, কি করে চলবে, এরপরে কি করে চলবো, তারপরে এই যে দাম বাড়লো, এবার এই যে কমার্শিয়াল গ্যাসেরও তো দাম বেড়ে গেল, আমরা তো মাঝে মাঝে একটু রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে খাই, সেখানেও তো খাবারের দাম বাড়বে। বুঝুন, 60 টাকা দিতে তার ফেটে যাচ্ছে, আর রেস্টুরেন্টে গিয়ে 1,500-2,000 টাকার খাবার খেয়ে আসবে, অসুবিধা হবে না, কারণ ওই গ্যাসের জন্য একটু যে দাম বাড়বে সেইটাতে তার অসুবিধা হবে। মাঝে মাঝেই সে রেস্টুরেন্টে যান তারা খেতে, কিন্তু 60 টাকা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে যে দিতে হচ্ছে, মানে দিতে হবে, সেইটাতে তার আপত্তি। আমরা বিন্দু মাত্র ত্যাগ স্বীকার করতে রাজি নই, দেশের জন্যেও রাজি নই, সংকটকালীন পরিস্থিতিতেও আমরা কোনো ত্যাগ স্বীকার করতে রাজি নই। আর মিডিয়া সেই জোর করে যে আপনার তো অসুবিধা হবে, আপনার তো 60 টাকা মাসে এক্সট্রা যাবে। অটো গ্যাসের দাম 5 টাকা বেড়েছে, 5 টাকা, 5 টাকা একবার বলবে, 5 টাকা তার জন্য এক্সট্রা দিতে হবে। তার জন্য অটোওয়ালারা কেমন সমস্যায় পড়বে, গিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসা করছে আপনি তো সমস্যায় পড়বেন, 5 টাকা বেড়ে গেল না? আরে 5 টাকা এখন কিছুই হয় না, একখানা বিস্কুট পাওয়া যায়, তো 5 টাকা আপনার সমস্যা হবে। গ্যাস অটো চালক কি বলবে? সেও শেষ পর্যন্ত বলবে হ্যাঁ সমস্যা তো হবে। তাদেরও তো চোখ, কিন্তু চক্ষু লজ্জার খাতিরে বেশি কিছু বলতে পারছে না, তারা বলছে হ্যাঁ একটু সমস্যা হবে, 5 টাকা বেড়ে গেল। আরে সব মানুষ বুঝছে যে কেন বেড়ে গেল, সেটা তাদের একটু স্যাক্রিফাইস, তাদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। কিন্তু এই যে মিডিয়া, এই যে দিদি মিডিয়া, আর এরা এমন প্রচার করছে যাতে কেন্দ্রীয় সরকারের দোষ ধরা যায়, কেন্দ্রীয় সরকার পারছে না। আরে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার, মোদী সরকার নয়, ওটা হচ্ছে ভারত সরকার। আন্তর্জাতিক একটা সমস্যা তৈরি হয়েছে, ভারত সরকার সেটার সমাধান করছে, কূটনৈতিকভাবে ভারত সফল হয়েছে, ইরানের সঙ্গে আলাপ আলোচনায় ভারত শেষ পর্যন্ত জট ছাড়াতে পেরেছে। যেখানে চীন এবং রাশিয়াকে প্রথমে ছাড় দিয়েছিল, সেখানে এবার ভারতও একইভাবে ছাড় পাবে।
তেলের ট্যাঙ্কার আসতে শুরু করেছে, জাহাজ ভর্তি তেল এসে গেছে, এরপরে গ্যাস ভর্তি জাহাজ এসে যাবে, ধীরে ধীরে আসবে। ভারত কালকেই তো নরেন্দ্র মোদী তামিলনাড়ুতে বলেছিলেন যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা চিন্তিত হবেন না, সরকার বিষয়টা নিয়ে দেখছে এবং কোনো সমস্যা হবে না। কিন্তু কে কার কথা শোনে? রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে প্রচার করে যাচ্ছে, আর ইলেকট্রনিক্স মিডিয়া তারাও আবার তাদের স্বার্থে বা তাদের খবরের স্বার্থে সেই একই প্রচার করে চলেছে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু এই যে সমস্যার সমাধান হয়েছে, জট যে ছাড়তে শুরু করেছে, সেইটা আবার প্রচার করো, সেইটা আবার মানুষের ভেতরে দাও যে সংকট মিটতে শুরু হয়েছে, তাহলে তো মানুষরা আতঙ্কিত হয় না। কিন্তু তারা করবে না, কারণ তাহলে তাদের উদ্দেশ্য পূরণ হবে না। তারা তাদের উদ্দেশ্য পূরণের জন্যে এই কাজ করছে। তো আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।